এ এক নেশা, যার টানে কেউ জমি বেচে, কেউ বাড়ি বন্ধক রেখে ছুটছেন। কি সেই স্বপ্ন? এভারেস্টের শিখর ছোঁয়া। আর সেই স্বপ্ন নিয়েই এবার রওনা দিলেন বাংলার দুই সন্তান, নদিয়া রানাঘাটের রুম্পা দাস ও কৃষ্ণনগরের অসীম কুমার মণ্ডল। রানাঘাটের বাসিন্দা রুম্পা দাস কুপার্স কলোনি হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা, স্বামী বেসরকারি সংস্থায় কর্মরত। 2015 সাল থেকে নদিয়ার মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সঙ্গে তিনি যুক্ত। 2021 সালে ধার দেনা করে এভারেস্টের পথে হাঁটাও শুরু করেন তিনি। সেবার অভিযানে খরচ হয়েছিল 28 লক্ষ টাকা, কিন্তু মাঝ রাস্তায় করোনায় আক্রান্ত হয়ে পড়ায় সেই স্বপ্ন অধরা থাকে তার। তবে থেমে থাকেননি রুম্পা। এবারের বাজেট প্রায় 30 লক্ষ টাকা, তার মধ্যে নেপাল সরকারের খাতে যায় 10 লক্ষ টাকা। তাই সাধের বাড়ি বন্ধক রেখে বন্ধুদের সাহায্য নিয়ে এভারেস্ট অভিযানে চলেছেন তিনি। গত বছর মাউন্ট রামজাক প্রথম ভারতীয় নারী হিসেবে আমি ক্লাইম্ব করি। এবছর আমাদের সরকারি তরফ থেকে 7.5 লাখ টাকা এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য গ্র্যান্টেড হয়। তো এবছর আমরা আশাবাদী যে সেই গ্র্যান্ট আমরা পাবো। ছোট মানুষও একটা বড় স্বপ্ন দেখে ফেলেছি। এখন আমার স্বপ্নের পেছন পূরণ করার জন্য আর কি চেষ্টা থাকে একটা মানুষের, সেই চেষ্টা। আমার হাজব্যান্ড আর কি আমার পাশে দাঁড়িয়েছেন এই বিষয়টাতে, যে আমরা আমাদের বাড়িটা দিয়ে একটা লোন করেছি। অন্যদিকে কৃষ্ণনগরের বাসিন্দা অসীম কুমার মণ্ডল পেশায় শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। বাড়িতে রয়েছেন মা, স্ত্রী, ছেলে। 1999 সাল থেকে পর্বতারোহণের সঙ্গে যুক্ত। 2015 সালে লাদাখের জান্সকার রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ 7135 মিটারের মাউন্ট নুন জয় করেছিলেন। এবার জমি বিক্রি করে চলেছেন এভারেস্টের পথে। একটা অ্যামেচার স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টস আমরা নিজেদের ভালো লাগার জন্য করি। তবে আমরা এবার এভারেস্টে যাওয়ার জন্য আমাদের যুব কল্যাণ দপ্তর যে আছেন, যারা WBMSF, ওখানে আমরা আবেদন করেছি এবং আমরা আশাবাদী ক্লাইম্ব করে এলে নিশ্চয়ই আমরা সেই সাহায্যটা পাবো, যেটা গভর্নমেন্ট থেকে। এটা টোটাল খরচ আছে মাথাপিছু এক একজনের 28 লক্ষ টাকা। বিভিন্নভাবে আমাকেও হয়তো নিজস্ব কিছু প্রপার্টি আমাকে বিক্রি করে টাকা জোগাড় করতে হচ্ছে। এছাড়া নিজের কিছু সঞ্চয়, জীবনের একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন পূরণে এগিয়ে চলেছি। সোমবারই হাওড়া স্টেশনে দুই অভিযাত্রীকে সম্বর্ধনা জানাতে হাজির হন নদিয়ার মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সদস্যরা। সেই সঙ্গে বেশ কিছুটা রাস্তায় পাশে থেকেছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী বসন্ত সিংহ রায়ও। আনপপুলার, এটা বেশি পপুলার নয় অ্যাডভেঞ্চার স্পোর্টস, কারণ লোকচক্ষুর আড়ালে হয়। তো সেক্ষেত্রে কোনো স্পন্সর পাওয়া যায় না, কিন্তু অর্থটা কোনো বাধা নয়। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ থেকে আমি যখন অ্যাডভাইজার ছিলাম 2011-তে হলাম, তো 2013 সালে ছন্দা যখন যায়, ছন্দা গায়েন, আমি তখন অ্যাডভাইজার ছিলাম, মানে 5 লাখ টাকা স্যাংশন করিয়েছিলাম ওখান থেকে যুব কল্যাণতে। সেই 5 লাখ টাকা কিন্তু পরবর্তীকালে সবাই পেয়েছে, আশা করি এরাও পাবে। সোমবার হাওড়া থেকে রওনা দিয়ে মঙ্গলবার রক্সৌল পৌঁছবেন অসীম মণ্ডল, রুম্পা দাসরা। সেখান থেকে কাঠমান্ডু। 4 তারিখ কাঠমান্ডু থেকে লুকলা। সেই দিনই লুকলা থেকে বেস ক্যাম্পের দিকে রওনা দেবেন তারা। এবার নেপালের দক্ষিণ পূর্ব দিক দিয়ে চেষ্টা করবেন তারা। সুদীপ্ত আচার্য, ABP আনন্দ।